আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এর আগের ভিডিওতে আমরা আ একটি আপেল এবং একটি কমলার মোট মূল্যটা বাইনারিতে কনভার্ট করেছিলাম। আজকে আমরা দেখব নাশপাতি এবং ড্রাগনের ২ টা ফলের দামের পার্থক্য কত? প্রতি পিস নাশপাতি এবং প্রতি পিস ড্রাগন ফলের দামের পার্থক্য কত? তো চলুন শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন নাশপাতির যে দামটা দেয়া আছে, নাশপাতির যে মূল্যটা দেওয়া আছে, নাশপাতি নাশপাতির যে মূল্যটা দেওয়া আছে এটা হচ্ছে 2C, অর্থাৎ এটা হচ্ছে হেক্সাডেসিমেলে আছে। তাহলে হেক্সাডেসিমেলকে আমরা প্রথমে বাইনারিতে কনভার্ট করব। ঠিক আছে? আপনি চাইলে দশমিকেও কনভার্ট করতে পারেন। তো তার এখানে আপনার প্রশ্নটা হচ্ছে যে আপনার প্রশ্নটাকে আরেক রকমভাবে করতে পারে যে নাশপাতি এবং ড্রাগনের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে আ যোগের মাধ্যমে নির্ণয় করেন। অর্থাৎ আপনাকে টুস কমপ্লিমেন্ট সম্পর্কে টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে আপনাকে এটা করতে হবে। তো আমরা ওইটাই করব। টুস কমপ্লিমেন্ট ব্যবহার করেই আমরা এই ২ টার পার্থক্যটা নির্ণয় করব। ২ টা দামের পার্থক্যটা নির্ণয় করব। আচ্ছা, তাহলে 2C যেটা আছে এটাকে আমাদের ২ টা সংখ্যা আছে। একটা হচ্ছে 2 আরেকটা হচ্ছে C। তো হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে সরাসরি কনভার্ট করার জন্য আমরা একটা বাইনারি কোড টু ডেসিমেল অর্থাৎ BCD কোডের সহায়তা নিব। তো BCD কোডটা আমি স্ক্রিনে দিয়ে দেব যে প্রত্যেকটার জন্য BCD কোডের মান কত, প্রত্যেকটা সংখ্যার জন্য BCD কোডে বাইনারি কোডের মান কত। তো সেটা আমরা দিয়ে দিব। ২ এর বাইনারি মান হচ্ছে 10। ২ এর বাইনারি মান হচ্ছে 10। আর C মানে হচ্ছে আপনার 12, অর্থাৎ A মানে হচ্ছে 10, B মানে হচ্ছে 11, C মানে হচ্ছে 12। এভাবে করে D মানে হচ্ছে 13, E মানে হচ্ছে 14 আর F মানে হচ্ছে 15। তাহলে C মানে হচ্ছে 12। সেহেতু 12 এর যদি আমরা BCD কোড অনুযায়ী আমরা যদি ওইটাকে কনভার্ট করি, তাহলে আমরা পাবো হচ্ছে 1100। আমরা 1100 পাবো। ওকে। তাহলে 1100। তাহলে 2 র জন্য আমরা পাচ্ছি 10 আর C র জন্য অর্থাৎ 12 এর জন্য আমরা পাচ্ছি হচ্ছে 1100। তাহলে আরেকটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে BCD আ কোডের ক্ষেত্রে BCD কোড ব্যবহারের ক্ষেত্রে যদি আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করি, তাহলে হেক্সাডেসিমেল থেকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে অবশ্যই 4 বিট হবে। আর BCD থেকে যদি আমরা অক্টালে কনভার্ট করি তাহলে আমরা পাবো হচ্ছে আম আমরা হচ্ছে 3 বিট হিসাব করব। তো যেহেতু আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করতেছি, সো আমরা হচ্ছে প্রত্যেকটা সংখ্যার জন্য একেকটা বিট বলে। প্রত্যেকটা সংখ্যাকে একেকটা বিট বলা হয়। অর্থাৎ 0 একটা বিট, 0 আরেকটা বিট, 1 একটা বিট, 1 একটা বিট। এরকম হচ্ছে আপনার বিট সংখ্যা হিসাব করা হয়। তাহলে এখানে দেখেন C র জন্য আমরা যে বাইনারি মানটা পেয়েছি সেটা অলরেডি 4 বিটে আছে। কিন্তু 2 র জন্য আমরা যে 10 পেয়েছি এটা হচ্ছে 2 বিটে আছে। অর্থাৎ ২ টা সংখ্যা আছে 1, 0। সেহেতু এটাকে আমাকে অবশ্যই 4 বিট করতে হবে এবং 4 বিট করার জন্য আমাদের আগে 0 ২ টা আমরা দিয়ে নিব। তাহলে ২ টা 0 দিলেই এটা আমাদের 4 বিটে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে আমরা হচ্ছে পাচ্ছি 0, 0, 1, 0, 1, 1, 0, 0। তাহলে এটা আমরা আমাদের বাইনারি মানে কনভার্ট হয়ে গিয়েছে নাশপাতির মূল্যটা। আর ড্রাগনের মূল্যটা দেখেন অলরেডি বাইনারিতে দেওয়া আছে, লিখে নিলাম। এখন আপনাকে বলছে নাশপাতি এবং ড্রাগনের মূল্য ২ টার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে। তার মানে যোগের মাধ্যমে যদি নির্ণয় করতে হয় তাহলে আপনাকে টুস কমপ্লিমেন্ট অর্থাৎ ২ এর পরিপূরক নিয়ম অনুযায়ী আপনাকে এটা পার্থক্যটা বের করতে হবে। তো চলুন দেখি কিভাবে এটা নির্ণয় করা যায়। তাহলে প্রথমে আপনাকে সাধারণ পদ্ধতিতে বিয়োগ করা যায় না ঠিক তা না। সাধারণ পদ্ধতিতে বিয়োগ করা যায় কিন্তু সেটা একটু জটিল প্রসেস এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক কিছু মনে রাখতে হয়। সেজন্য আমরা যোগের মাধ্যমে বিয়োগ করে থাকি। তার জন্য আমরা ২ এর পরিপূরক পদ্ধতিটা ব্যবহার করে থাকি এবং কম্পিউটার বা যেকোনো ডিজিটাল ডিভাইস ঠিক এই পদ্ধতিতেই আপনাকে
টুস কমপ্লিমেন্ট পদ্ধতিতে অর্থাৎ 2 এর পরিপূরক পদ্ধতিতে সে ক্যালকুলেশনগুলো করে থাকে। তো এর জন্য যেকোনো একটা সংখ্যাকে 2 এর পরিপূরক করতে হবে। তো এখানে ড্রাগন যেহেতু আছে, ড্রাগনের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা হচ্ছে টুস কমপ্লিমেন্ট করার সময় অর্থাৎ 2 এর পরিপূরক বের করার সময় অবশ্যই 8 বিট রেজিস্টারের জন্য আপনি হিসাব করবেন। তাহলে 8 বিট রেজিস্টারের জন্য যেহেতু আমরা হিসাব করব, সবসময় করবেন 8 বিট রেজিস্টারের জন্য। তাহলে এখানে দেখবেন যে কয়টা বিট আছে। এখানে বিট আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা বিট আছে। সেহেতু আপনাকে এইটাকে অবশ্যই আপনার 8 বিট করে নিতে হবে। তাহলে এর আগে যদি আমরা 3টা শূন্য বসাই, তাহলে দেখেন এটা 8 বিট হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই খেয়াল রাখবেন যেকোনো বাইনারি সংখ্যাকে 2 এর পরিপূরক করার সময় অবশ্যই 8 বিট রেজিস্টারের জন্য হিসাব করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার ১ম এ আমরা এটা 8 বিট রেজিস্টারে করে নিয়েছি, অর্থাৎ 8টা বিট করে নিয়েছি। এবার আমরা এটার 1 এর পরিপূরক নির্ণয় করব। তাহলে 1 এর পরিপূরক। 1 এর পরিপূরক নির্ণয় করার জন্য এটা আমরা কি করে দেব? এটাকে জাস্ট উল্টাই দেব। অর্থাৎ 0 থাকলে 1, তাহলে 1, 1, 0, 1, 1, 0, 1। তাহলে এটাই হয়ে গেল আমাদের 1 এর পরিপূরক। অর্থাৎ 0 থাকলে 1 হবে এবং 1 থাকলে 0 হবে। এটাই হয়ে যাচ্ছে আমাদের 1 এর পরিপূরক। এবার 2 এর পরিপূরক নির্ণয় করার জন্য আমরা জাস্ট এর সাথে একটা 1 যোগ করে দিব। জাস্ট আমরা একটা 1 যোগ করে দিব। তাহলে এটাই হয়ে যাবে আমাদের 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক। ওকে। তাহলে 2 এর পরিপূরক 1টা যোগ করে দিলে আমরা 2 এর পরিপূরক পেয়ে যাচ্ছি। তাহলে 1, 1 যোগ করলে হয় 0, হাতে আমাদের থাকে 1। তাহলে সেই হাতের 1 উপরে শূন্যের সাথে যোগ হবে। তাহলে 0, 1 এ 1। আর বাদবাকি আর হাতে আমাদের কিছু নাই। সেহেতু পূর্বের সংখ্যাগুলো সবগুলো আমাদের এখানে বসে যাবে। তাহলে দেখেন এখানে কয়টা বিট আছে আমরা সেটা অবশ্যই হিসাব করব। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 8টা বিটই আছে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে 2 এর পরিপূরক নির্ণয় করতে হয়। খুব সহজ। তো এখানে আরেকটা বিষয় একটু এড করে দিই। যদি আপনার 8টা বিটের অতিরিক্ত বিট চলে আসে, তাহলে সেই বিটগুলোকে কাউন্টেবল না। অর্থাৎ সেই বিটগুলোকে আপনি গুনতে পারবেন না। সেগুলোকে আমরা ক্যারি বিট হিসেবে চিহ্নিত করব এবং সেই ক্যারি বিটটা আমরা অবশ্যই বাদ দিয়ে যখন লিখব 8 বিট রেজিস্টারের জন্য আমরা 8টা বিটই লিখব। 8টা বিটের অতিরিক্ত অর্থাৎ পূর্বে অর্থাৎ বাম পাশে যতগুলোই সংখ্যা আসুক না কেন সেগুলোকে আমরা ক্যারি বিট হিসেবে বিবেচনা করব এবং সেগুলোকে আমরা কাউন্ট করব না। তাহলে আমাদের ড্রাগনের মূল্যটা দেখেন হয়ে গিয়েছে। এখন আর আমরা হচ্ছে নাশপাতির মূল্য তো আগেই পেয়েছি। নাশপাতির যে মূল্যটা আছে সেটা আমরা একটু লিখে নিই। পার্থক্য নির্ণয় করার জন্য আমরা 2 এর পরিপূরকের মাধ্যমে ড্রাগনের যে মূল্যটা পেয়েছি সেটার সাথে আমাদের নাশপাতির মূল্যটা যোগ করে দিলেই আমাদের হয়ে যাবে। কারণ অলরেডি ড্রাগনের মূল্যটা ঋণাত্মক সংখ্যায় চলে আসছে। এখানে যে ড্রাগনের মূল্যটা আছে এটা অলরেডি ঋণাত্মক চলে আসছে আমাদের। ঠিক আছে? অলরেডি ঋণাত্মক চলে আসছে। এটা কিন্তু ঋণাত্মক মান। দেখে মনে হচ্ছে যে এটা প্লাস আকারে আছে। আসলে তা না। 2 এর পরিপূরক করা মানেই ওই সংখ্যাটা যে সংখ্যাটাকে আমরা 2 এর পরিপূরক করব সেটা আসলে ঋণাত্মক হয়ে যায়। অর্থাৎ মাইনাস হয়ে যায়। তাহলে মাইনাসটা আমরা যদি আগের যেকোনো সংখ্যার সাথে প্লাস করি তাহলে প্লাসে মাইনাসে আমাদের আল্টিমেট অ্যান্সারটা মাইনাসই হয়। এই কারণেই আমরা 2 এর পরিপূরকের সাহায্যে অর্থাৎ যোগের মাধ্যমে আমরা কি করে থাকি? আমরা বিয়োগটা করে থাকি। তাহলে চলুন আমরা ২ টা সংখ্যা যোগ করে দিই। তাহলে নাশপাতির যে মূল্যটা আছে সেটা আগে লিখে নিই। ওকে। আর ২ এর পরিপূরক এর মাধ্যমে ড্রাগনের যে মূল্যটা পেয়েছি সেটা আমরা নিচে লিখব। তাহলে আমরা এটা এখন যোগ করে দিচ্ছি। ওকে, তাহলে যোগ করাটা খুবই সিম্পল, সহজ। তো 0, 0 যোগ করলে হয় 0, 1, 0 যোগ করলে হয় 1, 1, 1 যোগ করলে হয় 0, হাতে আমাদের 1 থাকে। হাতে আমাদের 1 থাকে। সেই 1 নিচের এই 1 এর সাথে যে যোগ হবে।
তাহলে 1 1 পাবো হচ্ছে আমরা 0, সেই 0 1 এর সাথে যোগ হবে। তাহলে 1 0 1, হাতে কিন্তু আমাদের একটা 1 ছিল। প্রথম যখন আমরা 1 এর সাথে যোগ করছিলাম নিচের 1 টার সাথে, তখন কিন্তু আমাদের হাতে একটা 1 ছিল। তাহলে সেই 1 টা পরবর্তী শূন্যের সাথে যেয়ে আবার যোগ হবে। তাহলে 0 1 এ 1, 1 এবং 0 যোগ করলে হয় 1, 1 0 1। ওকে। তাহলে এই পর্যন্ত আমরা আশা করি সকলেই বুঝতে পারছেন। এরপরে আমরা এই দুটো যোগ করব। 1 1 0, হাতে আবার একটা 1 আসছে। সেই হাতের 1 এই নিচের 1 টার সাথে যোগ হবে। তাহলে 1 1 0, সেই 0 উপরের 0 এর সাথে যোগ হবে। তাহলে 0 0 0, হাতে আমাদের কিন্তু একটা 1 ছিল। কারণ আমরা নিচের যে পূর্ববর্তী যে সংখ্যার সাথে যখন আমরা যোগ করছিলাম তখন যে হাতের 1 টা ছিল, সেটা এসে নিচের 1 এর সাথে যোগ হয়েছে। যোগ হয়ে কিন্তু 0 হইছে। তাহলে সেই হাতের 1 টা কিন্তু পরবর্তী 1 এর সাথে যেয়ে অবশ্যই যোগ হবে। তাহলে 1 1 0 0 0 0, হাতে আমাদের একটা 1 চলে আসছে। তাহলে সেই হাতের 1 টা যেহেতু এই পাশে আর কোনো সংখ্যা নাই, তাহলে এই 1 টা আমাদের অবশ্যই বসিয়ে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন যে এই পর্যন্ত কিভাবে যোগ করতে হয়। তো এই সংক্রান্ত একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো ভিডিওটা দেখলে আপনি যোগ সংক্রান্ত বিষয়টা আরও পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং টুস কমপ্লিমেন্ট সম্পর্কেও আলাদা একটা ভিডিও দেওয়া আছে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা ওইটা ভিডিওটা দেখলে আরও সহজে 2 এর পরিপূরকের সাহায্যে আপনারা করতে পারবেন। তো দেখব এবারে অবশ্যই আমরা বিট সংখ্যা গুণে দেখব যে আমাদের কতগুলো বিট হয়েছে। তাহলে আমাদের বিট হইছে 1 টা, 2 টা, 3 টা, 4 টা, 5 টা, 6 টা, 7 টা, 8 টা, 9 টা বিট হয়ে গেছে। অর্থাৎ একটা বিট আমাদের অতিরিক্ত হয়ে গেছে। তাহলে সেই অতিরিক্ত বিটটাকে আমরা ক্যারি বিট হিসেবে চিহ্নিত করলাম। তার মানে অতিরিক্ত যত 8 বিটের পরে যতই অতিরিক্ত বিট থাকবে সেটাকে ক্যারি বিট হিসেবে চিহ্নিত করতে হবে। অর্থাৎ সেই বিটটাকে কাউন্ট করা যাবে না। ঠিক আছে? সেই বিটটাকে আমরা নিব না। তাহলে ওই বিটটা বাদ দিয়ে তাহলে মূল্যের পার্থক্য দাঁড়াচ্ছে, অর্থাৎ মূল পার্থক্যটা আমাদের দাঁড়াচ্ছে তাহলে 0 0 0 1 1 0 1 0, এটা আমাদের দাঁড়াচ্ছে। তাহলে সামনের শূন্যের কোনো মূল্য নাই। দেখেন এখানে কিন্তু ঠিক 8 টা বিটই হয়েছে। 1 টা, 2 টা, 3 টা, 4 টা, 5 টা, 6 টা, 7 টা, 8 টা। তো সামনের শূন্যগুলোর আসলে কোনো ভ্যালু নাই। ওটা লিখলেও হয়, না লিখলেও হয়, কোনো সমস্যা নাই। সো আমরা আল্টিমেটলি শেষের যে কয়টাতে আমাদের 1 যেখান থেকে শুরু হইছে, সেই কয়টা সংখ্যা আমরা লিখে দিব। তার মানে আমাদের অরিজিনালি সংখ্যাটা দাঁড়াচ্ছে 1 1 0 1 0। তাহলে এটাই হচ্ছে আমাদের আল্টিমেট অ্যান্সার। নাশপাতি এবং ড্রাগনের মূল্যের পার্থক্য হচ্ছে 1 1 0 1 0। তো এরপরে আরেকটু কোয়েশ্চেন আপনাকে হয়তো করতে পারে। সেটা হচ্ছে যে এই সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করুন। তাহলে এই সংখ্যাটিকে আমরা খুব সহজেই দশমিকে রূপান্তর করে ফেলতে পারি। তাহলে রূপান্তর করার জন্য আমরা এই যতগুলো আছে ততগুলো সংখ্যাকে আমরা তার সাথে 2 গুণ করব। যে কয়টা সংখ্যা থাকবে 1 1 0 1 0 যে কয়টা আছে সবগুলোর সাথে আমরা 2 গুণ করে দিব দশমিকে রূপান্তর করার সময়। তাহলে যোগ আছে। এবারে আমরা শেষের দিক থেকে শূন্য বসাতে আসবো। তাহলে শেষের 2 এর পাওয়ার হবে 0, তারপরে হবে 1, তারপরে হবে 2, তারপরে হবে 3, তারপরে হবে 4। তো আশা করি বুঝতে পারছেন যে শেষে এইভাবে আমরা শেষের দিক থেকে বাম পাশের দিকে 0 1 2 3 4 5 6 7 এইভাবে করে বসাতে যাব আমাদের যতগুলো সংখ্যা থাকবে। আর যদি শূন্যের এপাশে যাই তাহলে সেটা আমাদের মাইনাস হইতে থাকবে। অর্থাৎ ডান পাশে গেলে মাইনাস হবে, বাম পাশে গেলে প্লাস হবে। তো 2 এর পাওয়ার যদি আমরা 4 করি তাহলে আমরা পাবো 16। তাহলে 1 এর সাথে যদি আমরা 16 গুণ করি তাহলে আমরা পাচ্ছি 16 16। আর 2 এর পাওয়ার কিউব করলে হয় 8, তাহলে আমরা 8 পাচ্ছি। আর যেহেতু সামনে একটা 0 আছে সেহেতু 0 এর সাথে যাই গুণ করেন না কেন সেটাই 0 হবে। তাহলে এটার মান 0। আর 2 1 2, তার মানে হচ্ছে 2। আর যেহেতু সামনে একটা 0 পড়ছে তাহলে এটা 0। তাহলে আমরা যদি সবকটা যোগ করি
তাহলে আমরা পাবো 26। তাহলে আমাদের ড্রাগন এবং এটার মূল্য আমরা এখন দশমিকে পেয়ে গিয়েছি। অর্থাৎ ড্রাগন এবং নাশপাতি প্রতিটার মূল্যের পার্থক্য হচ্ছে 26 টাকা। তাহলে এটাই আমাদের আল্টিমেট অ্যান্সার। এইভাবে আরও যদি আপনার ডিপলি প্রশ্ন করে তাহলে সেভাবে করতে পারে যে ড্রাগনের মূল্যটা বা নাশপাতির মূল্যটা আপনারা দশমিকে রূপান্তর করুন। তাহলে নাশপাতির যে মূল্যটা আছে সেটা আমরা যেহেতু বাইনারিতে করে নিয়েছি, বাইনারিতে ঠিক শেষের এই পদ্ধতির মতো আমরা সেটাকে দশমিকে কনভার্ট করে ফেলতে পারি। আর যদি আপনাদের প্রশ্নের অপশানে কোনো কিছু উল্লেখ না থাকে যে যোগের পদ্ধতিতে আ যে সেটার মূল্যের পার্থক্য নির্ণয় করেন, তাহলে যদি এরকম কোনো কিছু শর্ত না দেয়া থাকে যে যোগের মাধ্যমে ছাড়া শুধু পার্থক্য নির্ণয় করেন, তাহলে ড্রাগনের মূল্য মানে যে আপনার সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে দশমিকে নিয়ে যাবেন। সংখ্যা দুটাকে দশমিকে নিয়ে যেয়ে জাস্ট সাধারণ নিয়মে বিয়োগ করে দিলেই আপনাদের অ্যান্সারটা চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এভাবে খুব সহজেই আপনারা ২ এর পরিপূরকের সাহায্যে যেকোনো সংখ্যার পার্থক্য অর্থাৎ বিয়োগ আপনারা করতে পারেন। অর্থাৎ যোগের মাধ্যমে বিয়োগ করতে পারেন। তো সেটার একটা পূর্ণাঙ্গ সমাধান আপনাদের সামনে দিলাম। পরীক্ষায় এভাবে করলেই আপনারা খুব সহজেই আ আ আশা করি ভালো নাম্বার পাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার ন্যূনতম যদি কোনো উপকারে আসে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটের জন্য। তো ভালো থাকেন সবাই। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।